যদি ডিভোর্স লেটার দেওয়ার পরও স্ত্রী স্বামীর বাড়ি না ছাড়তে চান তাহলে স্বামীকে আইনগতভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে ডিভোর্স লেটার দেওয়ার পরও স্ত্রী স্বামীর বাড়িতে থেকে যায়, স্বামীর বাড়ি ছাড়তে চায় না। এক্ষেত্রে একটি কেস স্টাডির কথা দিয়ে শুরু করছি। গত 15 দিন আগে নওগাঁ জেলার এক বাসিন্দা, এক ভাই, তিনি বহুদিন প্রবাসে থেকেছেন। তিনি বিয়ে করেছেন বরিশালের একটি মেয়েকে। তো উনি ডিভোর্স দিয়েছেন গত 15 দিন আগে। কাজী অফিস উইথ আইনজীবীর মাধ্যমে হলফনামা করে আমি করে দিয়েছিলাম এবং এডি সহ পোস্ট অফিসের মাধ্যমে সেই ডিভোর্স লেটারটি একটি চেয়ারম্যান সাহেবের কাছে আর একটি সেই মেয়ের ঠিকানায়, মেয়ের বাবার ঠিকানায় মেয়ের নামে পাঠিয়েছিলাম। তো পাঠানোর পরে সে আমার যে ক্লায়েন্ট, সে গতকাল আমাকে ফোন দিয়ে জানানো যে আমরা যে ডিভোর্স লেটার দিলাম আপনার মাধ্যমে, তারপরও তো সেই আমার স্ত্রী আমাদের বাড়িতে এসে বসে আছে। তো তাহলে এখন করণীয় কি? বেসিক্যালি এই ঘটনা থেকেই এই ভাইয়ের এই সমস্যাটি নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব যে এই ধরনের সমস্যা যখন আপনারা পড়বেন তখন আপনাদের করণীয় কি হবে। ভিউয়ার্স, আসলে এই ক্ষেত্রে স্বামীকে প্রথমে স্থানীয় কাজী অফিসে যেতে হবে এবং তাদের মাধ্যমে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি তাতেও কাজ না হয় তবে স্বামীকে আদালতের আশ্রয় নিতে হবে এবং বিবাহ বিচ্ছেদের জন্য একটি মামলা করতে হবে। এই মামলা করার পরে আদালত যদি বিবাহ বিচ্ছেদের রায় দেন তাহলে স্ত্রী স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য থাকবে। ভিউয়ার্স, যদি স্ত্রী স্বামীর বাড়ি না ছাড়তে চান তাহলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবো। 1 নম্বরে যেটা আগেই বললাম যে স্থানীয় কাজী অফিসে যোগাযোগ করবে। প্রথমে স্থানীয় কাজী অফিসে গিয়ে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে। কাজী উভয় পক্ষের বক্তব্য শুনে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। 2 নম্বরে আইনি নোটিশ পাঠানো। যদি কাজী অফিসে মীমাংসা না হয় তাহলে স্ত্রীকে একটি আইনি নোটিশ পাঠানো যেতে পারে। এই নোটিশে স্ত্রীকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ছাড়ার জন্য বলা হবে। যেমন ধরুন 10 দিন, 20 দিন, 15 দিন বা 1 মাসের মধ্যে বাড়ি ছাড়তে বলার জন্য তাকে লিগ্যাল নোটিশ বা আইনি নোটিশ দিতে হবে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে। 3 নম্বরে বিবাহ বিচ্ছেদের মামলা। এরপরে এতেও যদি কোনো কাজ না হয় লিগ্যাল নোটিশে এবং কাজী অফিসে, সালিসি অফিসে, তাহলে বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দিতে হবে। যদি স্ত্রী আইনি নোটিশের পরও বাড়ি না ছাড়েন তাহলে স্বামীর উচিত হবে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে মামলা করা। আদালত যদি বিবাহ বিচ্ছেদের রায় দেন তবে স্ত্রী স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য থাকবেন। 4 নম্বরে অন্যান্য পদক্ষেপ। প্রয়োজনে স্বামী স্ত্রীকে মানসিক নির্যাতন বা অন্য কোনো অভিযোগের ভিত্তিতেও আইনি পদক্ষেপ নিতে পারেন। মনে রাখতে হবে এই ধরনের পরিস্থিতিতে আইনি পরামর্শ নেওয়া খুবই জরুরি। একজন আইনজীবীর মাধ্যমে সঠিক পদক্ষেপ নিলে এই সমস্যাগুলোর সমাধান করা যেতে পারে। কাজী এইসব ক্ষেত্রে যদি ডিভোর্স লেটার দেওয়ার পরও স্ত্রী স্বামীর বাড়ি ছাড়তে না চায় তাহলে স্বামীর কিছু আইনি পদক্ষেপ নেওয়া সুযোগ রয়েছে। এক্ষেত্রে স্বামী চাইলে সালিসি পরিষদের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে পারেন। যদি এতে কাজ না হয় তাহলে তিনি ওই যে আগে বললাম যে আইনের আশ্রয় নিতে পারবেন। সালিসি পরিষদের মাধ্যমে মীমাংসাটা হচ্ছে স্বামী স্থানীয় সালিসি পরিষদের সহায়তা নিতে পারবেন। সালিসি পরিষদ উভয় পক্ষের বক্তব্য শুনে একটি সমাধানের আসার চেষ্টা করবেন। এখানে আপনার এলাকার কাউন্সিলর বা আপনার চেয়ারম্যান, মেম্বার, এদেরকে গণ্যমান্য এলাকার ব্যক্তিবর্গদেরকে নিয়ে আপনারা এখানে বসতে পারেন। সেকেন্ড থিং, ওই যে বললাম যে আইনি নোটিশ পাঠানো বা লিগ্যাল নোটিশ বা আইনি নোটিশ একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাঠাবেন নির্দিষ্ট সময় দিয়ে যে এই সময়ের মধ্যে তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিতে পারেন। দেন এটা যদি না হয় তখন যদি স্ত্রী বাড়ি থেকে বের হতে না চান তাহলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বের করার চেষ্টা করা যেতে পারে। এক্ষেত্রে স্বামীর উচিত হবে একজন আইনজীবীর পরামর্শ নেওয়া। এসব পদক্ষেপ নেওয়ার আগে স্ত্রীকে বুঝিয়ে বলার চেষ্টা করা উচিত যে ডিভোর্সের পর স্বামীর বাড়িতে থাকাটা কতটা যুক্তিসঙ্গত হবে। যদি তিনি স্বামীর বাড়িতে থাকতে চান তাহলে তার জন্য অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। মনে রাখতে হবে প্রতিটা ঘটনাই ব্যক্তিগত এবং এর সমাধান নির্ভর করে পরিস্থিতি ও পারিপার্শ্বিক অবস্থার উপরে। তাই একজন আইনজীবীর পরামর্শ নেওয়া এক্ষেত্রে সবচেয়ে জরুরি। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।